হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের এমন কিছু জেনারেশন ছিল যারা তাদের শক্তি, সাহস এবং দৃঢ়তার মাধ্যমে দেশের ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ভয়ানক ও প্রভাবশালী সেই জেনারেশনগুলো সম্পর্কে, এমন কাহিনী যা শুনে আপনি বিস্মিত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি 1971 সালের মুক্তিযোদ্ধা জেনারেশনের কথায়। এই জেনারেশন ছিল বাংলার গর্ব। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তারা প্রাণপণ লড়াই করেছে একটি স্বাধীন দেশের জন্য। ওই সময় সাহসী যুবক, ছাত্র, কৃষক এবং সাধারণ মানুষ মিলে এই দেশের স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ করেছে তা চিরস্মরণীয়। তারা ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা এবং সাহসী। বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের এই সংগ্রাম তাদের ইতিহাসের অন্যতম ভয়ানক জেনারেশনে পরিণত করেছে। এরপর আসে 1990-এর দশকের ছাত্র আন্দোলনের জেনারেশন। এই জেনারেশন সামরিক শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে তা স্বৈরাচারের অবসান ঘটাতে ভূমিকা রেখেছিল। তারা রাস্তায় নেমে এসেছিল ন্যায়ের জন্য। গুলি, বুলেট, ভয় কোনো কিছুই তাদের থামাতে পারেনি। তাদের দৃঢ়চেতা আর সংগ্রামই বাংলাদেশের গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরা ছিল সত্যিকারের সাহসী যোদ্ধা যারা তাদের লক্ষ্য অর্জনে অনড় ছিল। তৃতীয় এবং আজকের সময়ের অন্যতম ভয়ানক ও প্রভাবশালী একটি জেনারেশন হলো বর্তমান যুব জেনারেশন। প্রযুক্তি এবং সামাজিক মিডিয়া তাদের অন্যতম অস্ত্র। এরা দুর্নীতির বিরুদ্ধে, নারীর নিরাপত্তা, সাইবার অপরাধ এবং পরিবেশ সংরক্ষণ সহ নানা সামাজিক বিষয়ে সোচ্চার। যদিও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার কিছু সমস্যা তৈরি করছে, তবে এরা আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করছে। এই ছিল বাংলাদেশের সবচেয়ে ভয়ানক 3টি জেনারেশন, যারা তাদের সময়ে দেশ ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। এদের মধ্যে কারা সবচেয়ে ভয়ানক? আপনার মতামত কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আর দেখা হবে পরের ভিডিওতে।